প্রিন্সিপাল নজরুল ইসলাম, মুখ্য সমন্বয়ক প্রিন্সিপাল নাজরুল সালাম সহ সমন্বয়কবৃন্দ, নরেন্দ্র শিক্ষক কর্মচারীর বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা জানেন, আমরা প্রথমে শপথ করেছিলাম এমপিও চাই, টু আর চাই। এমপিও না নিয়ে ঘরে ফিরে যাবো না। আমরা কি আমার স্লোগান দেবো? এক দফা এক দাবি, এমপিও দিতে হবে। এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এক দফা এক দাবি, এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না। সংগ্রামী বন্ধুগণ, আমি বারবার বলি, ফ্যাসিবাদের পতন হয়েছে 16 আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে, কিন্তু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পড়তে পড়তে বসে আছে। কবিরুল সাহেব বলেছেন 3 তারিখে যে চিঠিটা মঙ্গলবার দিন গিয়েছে ঐক্য পরিষদ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে, এটা কেন হলো? আমরা বলেছি আমরা অত সব বুঝি না। স্কুল কলেজ কারিগরি সব প্রজ্ঞাপন রেডি আছে, শুধু মাদ্রাসার জন্য হাজার হাজার শিক্ষকদেরকে বুঝাচ্ছেন এবং সেভাবে সে তাদের জবাবদিহিতা করছেন। এবং আমরা বলেছি মাদ্রাসার বন্ধুদেরকে প্রজ্ঞাপন না দিয়ে, পরিবর্তন না দিয়ে আমরা শুধু স্কুল কলেজ কারিগরি নিব না। আমাদের প্রজন্মতে আরো 2-1 দিন দেরি করতে হয়, আমরা করব। সুতরাং সেই মোতাবেক আমরা মাদ্রাসা অধিদপ্তরে গিয়েছিলাম। তিনি আমাদেরকে প্রথম একটু কড়া ভাষায় বললেও পরে আমাদের সাথে একমত হয়েছে। আজকে রাতের মধ্যে দিবেন ইনশাল্লাহ। মাদ্রাসা থেকে আমাদের ডিজি অফিস থেকে আজকেই ফাইল পাঠাবেন। যদি কোনো কারণে ব্যর্থ হয়, আগামীকাল সকাল 10টার মধ্যে আমাদের ফাইল চলে আসবে মাদ্রাসার। ঠিক আছে? আপনারা খুশি তো? মাদ্রাসার বাইরে খুশি তো? আমরা মনে করি আমরা নন এমপির শিক্ষকরা এক এবং অভিন্ন। এখানে কোনো দল নাই, বিএনপি, জামাত, এনসিপি বা অন্য কোনো সংগঠন নাই। একটা সংগঠন, সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ। আমরা নন এমপির শিক্ষকরা সকলে একটা প্ল্যাটফর্মে আছি। আমরা সকলের দুঃখে কষ্টে প্রধানমন্ত্রী আবার রাজপথে নেবে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের নন এমপি শিক্ষকদের অধিকার আদায় করবো ইনশাল্লাহ। সুতরাং আমরা চাচ্ছি, আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, আজকে যদি প্রজ্ঞাপন না দেয়, কালকে 10টা বা 12টার মধ্যে না দিলে, তাহলে আমরা রাতে বসবো, আলোচনা করে দরকার আগামীকাল আবার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করবো ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন? আমরা আমাদের সাথে একজন সচিব, একজনের অতিরিক্ত সচিব যখন কথা বলে, প্রশাসনের সামনে ওয়াদা করে, সেই ওয়াদা বরখলাপ করলে আমরা মেনে নেব না। সেটা আমরা চাই আজকে যদি সম্ভব না হয়, আগামীকাল বেলা 12টার মধ্যে আমাদের সরকারি আদেশ আদেশ দিতে হবে। অন্যথায় আমরা বলে দেবে আগামীকাল আবার শিক্ষা মন্ত্রণালয় করতে বাধ্য হব। সুতরাং আপনারা শান্ত থাকেন। আমাদের দর্শক, আমি দেখতে পাচ্ছি শিক্ষকরা তারা 30 দিনের মতো 30 দিন তারা অতিবাহিত করছে এখানে। তাদের যে দাবি, একদম দাবি, এই দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে যাবে না, মাঠ ছাড়বে। অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে।